গুঞ্জন আর শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদে শেষ হল সাবি আলোনসোর ৭ মাসের অধ্যায়। কিংবদন্তি এই কোচের বিদায়ের পরই অন্তর্বর্তী কোচ হিসেবে রিয়ালের ডাগআউট সামলানোর দায়িত্ব পেয়েছেন একসময় রিয়ালের সাদা জার্সিতে মাঠ মাতানো আলভারো আরবেলোয়া। ২০১৭ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানো আরবেলোয়া কোচ হিসেবে যাত্রা শুরু করেন ২০২০ সালে। শুরু থেকেই রিয়াল মাদ্রিদের যুব একাডেমির দায়িত্বে থাকা আরবেলোয়া বয়সভিত্তিক পর্যায়ে রিয়ালকে এনে দিয়েছেন বেশ কিছু সাফল্য। অনূর্ধ্ব ১৪ দলকে জিতিয়েছেন লিগ শিরোপা, সবশেষ মৌসুমেও অনূর্ধ্ব ১৯ দলকে এনে দিয়েছেন ওই একই শিরোপা। তবে যুব পর্যায়ের কোচিং ক্যারিয়ারে তার সবচেয়ে বড় সাফল্য ২০২২-২৩ মৌসুমে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব ১৯ দলকে ট্রেবল জেতানো। কখনোই সিনিয়র পর্যায়ে কিংবা কোনো ক্লাবের মূল দলে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকা আরবেলোয়া খেলোয়াড় হিসেবেও ছিলেন রিয়াল মাদ্রিদেই। কোচ আরবেলোয়ার চাইতে তাই ফুটবলার আরবেলোয়ার সাফল্য অনেক বেশি। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন ২৩৮টি অফিসিয়াল ম্যাচ। এই সময় তার অর্জনের পাল্লায় আছে একটি করে ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা, সাথে ২টি ইউরোপিয়ান কাপ ও কোপা দেল রে জেতাতে রিয়ালের হয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলোয়াড়ি জীবনে পেয়েছেন এত সাফল্য, ২০২০ সাল থেকে ছিলেন সেই ক্লাবেরই যুব একাডেমির দায়িত্বে। সবশেষ গেল বছরের জুনে রিয়াল মাদ্রিদের রিজার্ভ দলের দায়িত্ব নিয়েছিলেন আরবেলোয়া। আর এবার সাবি আলোনসোর বিদায়ে তার কাঁধে উঠল রিয়াল মাদ্রিদের মূল দলের দায়িত্ব। চ্যালেঞ্জটা কঠিন হলেও আরবেলোয়ার অতীত রেকর্ডে তাকে নিয়ে আশাবাদী হতেই পারে রিয়াল সমর্থকরা। সাদাতুর রাফি, ৭১।